এখন আপনি হচ্ছে এমন একটি মানুষ, আপনি মানে আপনার হচ্ছে চক্ষু লজ্জা, আপনি এই কাজ করলে অমুকে কি বলবে, এই কাজ করলে অমুকে কি বলবে, আপনি হচ্ছে এই স্বভাবের মানুষ। এরপরে হচ্ছে আপনি শুধুমাত্র মানুষের কথায় চলেন, আপনার ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নেই, আপনার নিজস্বতা বলতে কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে বিয়ের যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে তাড়াতাড়ি বিয়ে। অর্থাৎ আমরা ইউথ যারা আছি বা যুব সমাজ যারা আছি, বা হচ্ছে আমরা চাই যে বিয়ে করতে বা কোনো ধরনের অবৈধ সম্পর্ক না করতে, বা কোরআন হাদিসে বিয়ে সম্পর্কিত যত আয়াত এসছে বা যত হাদিস এসছে ইত্যাদি বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। সে অর্থনৈতিক সামর্থ্য নেই এরকম মানুষ একটি আয়াতের দলিল দিয়ে থাকে, সেটি হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। অর্থাৎ তোমাদের মধ্য হতে যারা বিবাহের যোগ্য বা যাদের বিবাহ করা প্রয়োজন এমন মানুষকে তোমরা বিয়ে দিয়ে দাও, যদিও তারা গরিব থাকে। ঠিক আছে? তো ইত্যাদি সহ এই ধরনের আয়াত সহ আরও যত কোরআন হাদিসের আরও যত আয়াত এবং হাদিস আছে, এগুলো মূলত কাদের জন্যে? ঠিক আছে, প্রথমত হচ্ছে বিয়ে তো মানুষের হচ্ছে একটা মৌলিক চাহিদার মতোই একটা জিনিস। শারীরিক চাহিদা হোক, মানসিক চাহিদা হোক, এটা তো একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এটা তার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। ঠিক তদ্রূপ বিয়েটা তো সবার জন্যই, কিন্তু এই যে কোরআন শরীফের বিভিন্ন আয়াত এবং হাদিস, এর দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একমাত্র তারাই হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করতে পারবে যারা হচ্ছে কর্মঠ, সাহসী এবং হচ্ছে বুদ্ধিমান, যারা হচ্ছে কিছু হলেই চিলে কান নিল বলে চিলের পেছনে ছুটে। অর্থাৎ অমুকে একটা কথা বলল, তার পেছনে আমি ছুটলাম। অমুক রাজনৈতিক বড় ভাই একটা কথা বলল, তার পেছনে আমি ছুটলাম। অমুক হুজুর সাহেব একটা কথা বললেন, তার পেছনে আমি ছুটলাম। এরকম মানসিকতা যাদের নেই তাদের জন্য হচ্ছে বিয়ে। ঠিক আছে, আসলে দেখুন, আপনি বিয়ে করছেন মানে আপনি সম্পূর্ণভাবে একটা মানুষের দায়িত্ব নিচ্ছেন। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে সে সম্পূর্ণভাবে একটা মেয়ের ভরণ পোষণ তো শুধু নয়, কিছু কিছু ক্ষেত্রে যদিও কথাটা বললে হাসি চলে আসে, তারপরে বলতে হচ্ছে যে সে কিন্তু, আপনি যেমন তার হাজব্যান্ড, ঠিক তদ্রূপ আপনার কিন্তু এতদিন সে তার বাবার ঘরে সে একটা নিরাপত্তা বলয় ছিল। এখন কিন্তু যেমন আপনি তার হাজব্যান্ড, ঠিক তদ্রূপ আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার বাবার জায়গাটাও আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু ওই ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো হচ্ছে অনেক ভালো ফ্যামিলির মানুষ, এখন আমি যে কোনো একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই, এখন তার ক্ষেত্রে আমার কেন এত যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে? এখন আপনার মধ্যে যদি সেই ধরনের ম্যাচুরিটি না থাকে, সেই ধরনের দায়িত্ব ভার নেওয়ার যোগ্যতা না থাকে, তাহলে আপনি যত ভালো ফ্যামিলির মানুষ হন না কেন, আপনি কিন্তু দেখা গেছে এই বিষয়টাকে খুব বেশি ছেলে খেলা হিসেবে নেবেন বা একটা খেলনার বস্তু হিসেবে নেবেন। কিন্তু আপনার মধ্যে যদি সিরিয়াসনেস থাকে, ম্যাচুরিটি থাকে এবং হচ্ছে আপনি যদি কর্মঠ থাকেন, সাহসী থাকেন, উদ্যমী থাকেন, তাহলে কিন্তু আপনি যদি বেকারও থাকেন, আপনি কিন্তু আপনার স্ত্রীর যে ভরণ পোষণের দায়িত্ব সেটা কিন্তু আপনি নিতে পারবেন। কারণ আপনি চিন্তা করবেন যে ভাই এত বছর ধরে বাবা আমাকে পাললো, এখন আমার বউকেও পালবে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারি না। আমি যেভাবেই হোক, আমি রিক্সা চালিয়ে হোক, আমি যে কোনো কিছু বিক্রি করে হোক, আমি যে কোনোভাবেই হোক, অ্যাটলিস্ট আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সেটা আমি বহন করব। এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব, এটা হচ্ছে আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। এই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে হচ্ছে আপনার জন্য বিয়ে, আপনি তাড়াতাড়ি বিয়ে করতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার বাবার অনেক কিছু আছে, বা আমার ভাইয়ের অনেক কিছু আছে, আমার দুলা ভাইয়ের অনেক কিছু আছে, দেখুন সেটা তাদের, আপনার বাবারটা আপনার বাবার, সেটা আপনার 3 ভাই বোন বা 10 ভাই বোন যতজন আছে তাদের মধ্যে বন্টন হয়ে যাবে। কিন্তু আপনি যেটা অ্যাচিভ করবেন, আপনি যেটা অর্জন করবেন, সেটা হচ্ছে আপনার। ঠিক আছে, এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। বাবারটা হচ্ছে আপনারা যত ভাই বোন আছেন সবার, আর আপনি যেটা অ্যাচিভ করবেন বা আপনার কাছে যা আছে সেটা হচ্ছে আপনার।
তাই এই যে কোরআন শরীফের যত আয়াত বলেন হাদিস বলেন, প্রথমত হচ্ছে বিয়েটা আমভাবে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন এমন একজন মানুষ, এখন আপনি হচ্ছে এমন একটি মানুষ, আপনি মানে আপনার হচ্ছে চক্ষু লজ্জা, আপনি এই কাজ করলে অমুকে কি বলবে, এই কাজ করলে অমুকে কি বলবে, আপনি হচ্ছে এই স্বভাবের মানুষ। এরপরে হচ্ছে আপনি শুধুমাত্র মানুষের কথাই চলেন, আপনার ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নেই, আপনার নিজস্বতা বলতে কোনো কিছু নেই, আপনি হচ্ছে কোনো কাজকেই আপনি সম্মান করেন না, আপনি কাজকে অবহেলা করেন, ঠিক আছে। এইসব ধরনের মানুষের জন্য কিন্তু আসলে বিয়েটা একটু দেরিতেই করতে হবে, এবং এইসব ধরনের মানুষের জন্য আসলে কোরআন শরীফের এইসব আয়াত এবং হাদিস নয়, ঠিক আছে। অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, দ্বিমত পোষণ করাটাই স্বাভাবিক, কারণ বিয়েটা আসলে সবার জন্যেই একেবারেই জরুরি। যেমন খাবার সবার জন্য জরুরি, ঠিক তদ্রূপ যারা যুবক আছেন, ইউথ আছেন, তাদের জন্য। কিন্তু ভাই দেখুন, এই ক্যাটাগরির মানুষ যারা আছে, যারা হচ্ছে 20-25 এবং 30 বছর পর্যন্ত বাবার ঘাড়ের উপর খাচ্ছেন এবং কোনো কিছু করার কোনো চিন্তা ভাবনা নেই, কোনো কিছু আপনার হচ্ছে নতুন কোনো কিছু করার কোনো চিন্তা ভাবনা নেই, নিজের স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, এই ধরনের মানুষের জন্য কিন্তু আসলে বিয়েটা তো ইজি না, ঠিক আছে। কারণ এই ধরনের মানুষ নিজের জীবন যেমন শেষ করবে, ঠিক তদ্রূপ আরেকটা মেয়ের জীবনও শেষ করবে। শুধু আরেকটা মেয়ের জীবনই শেষ করবে না, বিয়ের পর যখন ওই মেয়েটা যখন প্রেগনেন্ট হবে, তার আরেকজন বাচ্চা আসবে, তখন তার জীবনও কিন্তু সে শেষ করবে। তাই আর এই ভিডিওটির শিরোনাম হবে কিন্তু কোরআন হাদিসে বিয়ে সম্পর্কিত যত আয়াত এবং হাদিস আছে এগুলো কাদের জন্য, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের অত্যন্ত বেশি জরুরি বোঝা। বিশেষ করে আমরা ইউথ যারা আছি, তারা কোরআন হাদিসের অমুক আয়াত দিয়ে, অমুক দলিল দিয়ে, আচ্ছা দেখুন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি আমাদের তুলনা দেন, আমরা কি তাদের ন্যূনতম পায়ের একটা নখের সমপরিমাণ আমাদের কোয়ালিটি আছে? কোনো কোয়ালিটি নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেমন পরিশ্রমী ছিলেন, যেমন উদ্যমী ছিলেন, তেমনই ছিলেন মেধাবী, তেমনই ছিলেন তাকওয়াবান। আমাদের মধ্যে কি আছে? আমাদের মধ্যে সেই তুলনায় কিছুই নেই। আমরা পরিশ্রম করতেও জানি না, আমরা হচ্ছে বুদ্ধি করে কোনো কাজ করতেও জানি না, আমরা হচ্ছে আপনার নিজের স্ত্রীর যে দায়ভার, অনেকে এই বিষয়টাও বুঝি না যে নিজের স্ত্রীর দায়ভার নিতে হবে, তার দায়িত্ব নিতে হবে, তাকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। তো আপনি যদি এরকম একটা ছেলের কাছে আপনার মেয়েকে দেন, বা আপনার ছেলে যদি এরকম হয়ে থাকে, বা আপনি যদি এরকম হয়ে থাকেন যে ভিডিওটি দেখছেন, তাহলে আপনি একবার চিন্তা করে ভাবুন যে আপনার মধ্যে এই ধরনের কোয়ালিটি নেই, আপনার মধ্যে এই ধরনের ম্যাচুরিটি নেই, আপনার মধ্যে এই ধরনের মন মানসিকতা নেই। আপনি বিয়ে করলেও কিন্তু আপনার মধ্যে এই ধরনের মন মানসিকতা জন্মাবে না, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আমি অনেককেই দেখেছি যে বিয়ে করে ফেলেছে খেলতামাশার মতো, এরপরেও তার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। বউ সারাদিন চিল্লায়, বউয়ের ফ্যামিলি সারাদিন চিল্লায়, তার মা বাবাও সারাদিন চিল্লায় যে বউয়ের দায়ভার নেওয়ার জন্যে। দেখা গেছে বউ সারাদিন ঘরে পড়ে আছে, সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কোত্থেকে যেন আসছে, কোনো হদিস নেই, কোনো খোঁজ খবর নেই। তো এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে যেমন নেই, আবার অনেকেও আছে, ঠিক আছে। তো এদের জন্য কিন্তু আসলে বিয়েটা না, ঠিক আছে, এদের জন্য কিন্তু আসলে বিয়েটা না। এদের প্রথমত হচ্ছে এরা পানিশমেন্ট ছাড়া কখনো ঠিক হবে না। যখন এরা পানিশমেন্ট পাবে তারপরে কিন্তু এরা ঠিক হবে। আর এদের কাছে যদি আপনি আপনার মেয়েকে দেন, বা আপনি ক্যামেরার ওই পাশে আপনি যে ভিডিওটি দেখছেন, আপনি যদি এই ধরনের মন মানসিকতা সম্পন্ন হন, তাহলে কিন্তু আপনার কাছে যেই মেয়েটি আসবে, তার জীবন কিন্তু অনায়াসে, মানে তার জীবন ধ্বংস হতে বেশি দেরি হবে না, ঠিক আছে। তাই বিয়ে বিষয়টা যতটাই সহজ ততটাই কিন্তু কঠিন, ঠিক আছে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যে কোরআন হাদিসের এই যে যত আয়াতগুলো আছে বা হাদিস, এগুলো হচ্ছে শুধুমাত্র বিয়ে সম্পর্কিত যত আয়াত এবং হাদিস আছে, এগুলো হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কর্মঠ, যারা হচ্ছে নিজেরা কিছু করতে ভয় পায় না, যারা হচ্ছে লেখাপড়া করা মানুষ, যারা হচ্ছে যোগ্যতা সম্পন্ন মানুষ, যারা হচ্ছে কখনোই পরের কথায় নিজেকে পরিচালিত করে না, কোরআন হাদিসে যেটা আছে সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করার চেষ্টা করে, এবং হচ্ছে সব সময় মনে একটা সাহস রাখে, মনে একটা উদ্দীপনা রাখে। তাদের জন্য হচ্ছে এই কোরআন হাদিসের যত আয়াত হাদিস এবং হচ্ছে যত মনীষীর যত বাণী আছে বিয়ে সম্পর্কিত, এগুলো হচ্ছে তাদের জন্যে। এখন একজন অকর্মণ্য ব্যক্তি, যার কিনা কোনো কিছুই, কোনো কাজই তার কাছে ভালো লাগে না, তার জন্য কিন্তু এইসব আয়াত নয়, এইসব হাদিস নয়, এবং এইসব গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে, এসব মনীষীরা বলে গিয়েছেন, তাদের জন্য কিন্তু এইসব নয়। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।